বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসাটা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু আসলে নয়। কয়েকটা দিন নিজের মানুষদের সঙ্গে হাসি ঠাট্টা সব মিলিয়ে খুব ভালো কাটলো। তারপর আবার ব্যাগ গুছিয়ে নিজের বাড়িতে ফিরলাম। দায়িত্ব, কাজ, সংসার সব আবার আগের মতো। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে কোথাও একটা শূন্যতা থেকেই যায়। বারবার মনে পড়ে সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, যেগুলো হয়তো আবার অনেক দিন পর আমি ফিরে পাবো। জানি ওই বাড়িটা সবসময় আমারই থাকবে। খুব যখন ক্লান্ত লাগবে, যখনই মন ভরে ভালোবাসার দরকার হবে, তখনই কিন্তু ফিরে যেতে পারবো আমি ওই চেনা উঠোনে। আর এটা ভেবেই মনটা কিন্তু শান্ত রাখি। তো হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। জানো তো, এই গাছগুলো সুমন আমাকে দিয়েছিল। এগুলো হচ্ছে রজনীগন্ধার কিছু বাল্ব, আর ওই গাছটা কি আমি জানি না, ও দেখলাম বিভিন্ন জায়গায় লাগিয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে। রজনীগন্ধা আমার ভীষণ প্রিয়। আমার ব্যালকনিতে জানো তো একদম রোদ আসে না, তাই জন্য এখানেই রাখলাম, যা একটু যাতে ছিটে ফোটা রোদ আসে আর গাছগুলো যেন ভালোভাবে বাঁচে। যদি এখান থেকে একটা দুটো স্টিক বেরোয়, আমি একদম আমার ফেভারিট কর্নারে বসে ওটার সুগন্ধটা লাভ করতে পারবো। বাড়ি থেকে এসেছি, মনটা এমনিতেই একটু খারাপ, তার সঙ্গে একটু ঠান্ডাও লেগেছে। ওখানে গিয়ে যা করেছি তোমাদের কি বলবো। কেন, আমি টক খেতে আগে খুব ভালোবাসতাম, কিন্তু বেশ কয়েক বছর হলো আমি টক খাওয়া একদম কমিয়ে দিয়েছি। তো বাড়িতে গিয়ে এবার যা টক খেয়েছি তোমাদের কি বলবো, মানে কিছু আর বাদ নেই। ঠান্ডা ঠান্ডা লেগেছে হালকা, তার মধ্যে খেয়েছি টক, মানে সেটা আরও বেড়ে গেছে। গলা টলা একটু ব্যথা ব্যথা, কিছু খেতে ইচ্ছে করছিল না বলে একটু হরলিক্স নিয়ে বসেছি। আর ভাবছিলাম আজকে দুপুরে একটু সেদ্ধ ভাতই করে নেবো, কিন্তু পার্থ আমায় বললো যে না, সেদ্ধ ভাত করতে হবে না, আমি তোমাকে একটু গরম গরম মাছের ঝোল ভাত করে দিচ্ছি। তো সবজি কাটিং তুমি করে এলাম, তোমরা দেখলে। তো সত্যি কথা বলতে এই সিচুয়েশনে যখন ভালো লাগছে না কিছু, একটু ছোটো ছোটো সাপোর্টগুলো কিন্তু খুব ভালো লাগে বলো। তখন মন খারাপটা কিন্তু আর মন খারাপ থাকে না, ওটা কিন্তু এমনিতেই মনটা ভালো করে দেয়। সুস্থ হয়ে ওঠার পথটা ধীরে ধীরে করে এগোচ্ছে। আজ সেই পথের আরেকটা সুন্দর দিন। ওর হাতের রান্না করা এক প্লেট খাবার যেন হাজারটা কথার চেয়েও বেশি ভালোবাসা প্রকাশ করে। কি রান্না করেছে সেটা বড় কথা নয়, কেমন টেস্ট হয়েছে সেটাও বড় কথা নয়। আমার অসুস্থতা জেনে যখন ও কিচেনে এসে আমার পাশে দাঁড়ালো, সেটাই সবচেয়ে বড় পাওনা। জানো তো, এই সুযোগ আমি বারবার পেয়েছি। যখন ও সুস্থ ছিল তখন আমাকে ভীষণভাবে হেল্প করতো। এখন অসুস্থ, এখনও কিন্তু সব সময় চেষ্টা করে কিভাবে আমাকে খুশি রাখা যায়, কিভাবে আমাকে একটু হেল্প করতে পারবে। ভগবানের কাছে অশেষ প্রার্থনা, কৃপা বলতে পারো, যে এটা যেন আমার মাথায় তিনি সারা জীবন রাখেন, আর কিচ্ছু চাই না। তাহলে চলো, আজকের মতন আসছি, টাটা।